হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো কুমড়ো দিয়ে ইলিশ মাছ। এই দেখো, কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছটিকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখো, খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন গরম তেলের উপর এটাকে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে এবং এখন আমি তেলের উপর মাছগুলো দিয়ে দিতেছি। এই যে গরম তেলের উপর আমি সব মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো, সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। এই পাশটা ভালো করে ভাজা হলে উল্টিয়ে দেব। এই যে এখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। এই যে দেখো, এই পাশটা ভালো ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের স্বাদ লাগবে না। এই যে মোটামুটি করে ভেজে নেব। এই যে দেখো, আমার সব মাছগুলি উল্টিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো, খুব সুন্দর করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এই দেখো, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি বাটিতে, এই দেখো, আমি সব মাছগুলি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি মাছগুলোকে কুমড়ো দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে কুমড়োগুলো ভেজে নেব। এই যে দেখো, এই যে কুমড়োগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে গরম তেলের উপর লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে, আর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, প্রায় হয়ে গেছে কুমড়ো ভাজা আমার। এই যে, এই দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা মরিচ। এই যে, আর দিয়ে দেব জিরে বাটা, পরিমাণ মতো জিরে বাটা আমি দিয়ে দেব। দিয়ে গরম তেলের উপর ভালো করে ভেজে নেব। এই যে আমি গরম তেলের উপর ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব হলুদের গুঁড়া। এই যে হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অনেক, এর জন্য। এই যে এখন একটু সামান্য জল জল দেব, লবণ দিয়েছি আর সামান্য একটু জল দেব। এই যে এখন সামান্য একটু জল দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না আসে। এই যে মশলা কষানো হয়ে গেছে। এখন কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কুমড়োগুলো খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে দেখো, আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কাঁচা কুমড়ো দিয়ে তোমরা বাসায় ট্রাই করে দেখো, ইলিশ মাছ রান্না করে খুবই ভালো লাগে খেতে। এই যে এখন কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। ইলিশ মাছ দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে রান্না করলে ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা রাখলে ভালো হয়। এই যে দেখো, ঝোলটা ফুটে উঠেছে খুব সুন্দর করে। এখন মাছগুলো আমি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব। এই যে দেখো, কি সুন্দর মাছগুলি ফুটে উঠছে, ঝোলটা ফুটতেছে খুব সুন্দর। এই ঝোলটা আমি খুব একটু পাতলা রাখবো, কারণ ইলিশ মাছের ঝোল পাতলা হলে খেতে খুব ভালো লাগে। তোমরা বাসায় ট্রাই করে দেখবে, কাঁচা কুমড়ো দিয়ে রান্না করে খুবই ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নেব। খুবই মজাদার একটা খাবার, তোমরা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে যে কী মজা লাগে, সেটা তোমরা একবার রান্না করে দেখো, তাইলেই বুঝতে পারবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।